কাঞ্চনমুড়ি পাঠানবাড়ি মানব কল্যাণ সামাজিক সংগঠনের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। ব্রাহ্মণবাড়িয়ার কসবার কাঞ্চনমুড়ি পাঠানবাড়ি মানব কল্যাণ সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ 24 জানুয়ারি বিকেল 3টায় সাইফুল পাঠানের বাড়িতে সংগঠনটির নিজ কার্যালয়ে আলোচনা সভা, সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ সময় মোট 45 জনকে শীতবস্ত্র, কম্বল ও কয়েকজনকে কৃতিত্বের জন্য সংবর্ধনা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর অতিথি বরণ সহ নানান আনুষ্ঠানিকতার পর বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিগণ। মানুষের জন্য আমি কথাটা বলেছিলাম, একটি ফুলকে বাঁচা বলে আমরা যুদ্ধ করি। এই কাঞ্চনমুড়ি পাঠানবাড়ি কল্যাণ সামাজিক এই সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। একজন একটা কাটা হইতে রাখছে, কাটাটা দুটিতে রাস্তা থেকে সরাই দেয়। আমার সালাম গ্রহণ করবেন। হ্যাঁ, যেহেতু এখন সাউন্ড নাই, আমার গলা ভয়েস ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। সো আমি আপনারা আজকে প্রোগ্রাম করার জন্য যারা যারা আসছেন এবং যারা এত কষ্ট করে দূর, আবুল ফজলের একটি গ্রন্থ থেকে রচিত হয়েছে। তখনই সংগঠনের নাম দিয়েছিল মানব সামাজিক সংগঠন কিভাবে পরিচালিত হয়, আমি এগুলো তুলে ধরব। ছিল না, যার কারণে বৃষ্টিতে আমরা করতে পারতাম না। ঘোষণা করতে যাচ্ছি এ বলে আমার বক্তব্য। মোহাম্মদ গনি মিয়া পাঠানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাখাওয়াত পাঠান, সাংবাদিক খম হারুনুর রশিদ ঢালি, আলী হোসেন সুবেদার, ইসহাক মিয়া, ইসমাইল মিয়া, দুলু মিয়া। এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের নেতারা ভয়েস অফ কসবাকে আরও জানায়, আমাদের এই সংগঠন করার উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, সমাজকে একটু সময় দেওয়া, সমাজের দুর্দিনে আমরা সমাজের পাশে দাঁড়ানো। আমাদের সংগঠনটা 1 বছর হয়েছে করেছি। 1 বছরের মধ্যে আমরা প্রায় 7.5 লক্ষ টাকার একটা অনুদান এই পর্যন্ত দিয়েছি। বাট আমাদের বন্যায় একটা মানুষের পাশে দাঁড়িয়ে প্রায় 1.5 লক্ষ টাকার মতো এখানে একটা ত্রাণ দিয়েছি। বিভিন্ন মসজিদের কাজ এবং রাস্তাঘাট, গরিবের পাশে দাঁড়ানো, এগুলাই ছিল আমাদের কাজ। আমাদের সংগঠন থেকে অনেক রক্ত দিয়েছি, যেটা একটা বিশাল বিষয় সংগঠনের জন্য। মানুষ যারা রক্তের জন্য আসলে খুব হয়ে যায়, তো ওই রক্তটা আমরা সংগ্রহ করে আমাদের রাসেলের মাধ্যমে আমরা সংগ্রহ করে মানুষদেরকে রক্তদান করি ইনশাল্লাহ। মূল উদ্দেশ্য হলো যে আমাদের সামাজিক কার্যকলাপ করা, সেটা আমরা করছি। এ পর্যন্ত আমরা প্রায় 7 থেকে 7.5 লক্ষ টাকা 1 বছরের ভিতরে বিতরণ করেছি। এখন আমরা একটা কম্বল বিতরণের ভিতরে আমরা কোনো রাজনৈতিক মুক্ত এবং কি আমরা ত্রাণ দেওয়াতে কোনো ছবি তোলা, কম্বল বিতরণের ছবি তোলা, এগুলোতে আমরা বিরত। আমরা এগুলো পছন্দ করি না। উক্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ হতে উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি আল আমিন পাঠান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক পাঠান, সাংগঠনিক সম্পাদক নাইম পাঠান, কেশিয়ার শরীফ পাঠান, আইন বিষয়ক সম্পাদক সাইফুল পাঠান সহ সংগঠনটির অন্যান্য সদস্য ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাইদুল ইসলাম, ভয়েস অফ কসবা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। সর্বপ্রথম যে কাজটা হাতে নিয়েছিলাম তা মিলাদ এবং একটি খাবার আয়োজনের মাধ্যমে শুরু করছিলাম।